মাদারীপুরের ৩ জনের মরদেহ উদ্ধার নিয়ে আরও বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, এর আগে সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন আপনি বলছিলেন আসলে ঘটনাটি কিভাবে ঘটেছে, নতুন করে কোনো তথ্য জানা গেল কিনা? রাত্রি মূলত আইনশৃঙ্খলা বাহিনী এই ৩ জন মারার ঘটনায় তারা আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছেন। মাদারীপুর শহরের একেবারে মূল শহরের আমিরাবাদে এই ঘটনা। দোতলা বাসার নিচতলায় ভাড়াটিয়া থাকতেন মিষ্টি বারোই। তিনি একাই থাকতেন, এমনটা কিন্তু এই বাড়ির যে বাড়িওয়ালা তিনি বলছেন যে একাই থাকতেন। মাঝে মাঝে তার স্বামী রতন দাস নামে একজন আসতেন, এছাড়া বেশিরভাগ সময় সে একা ঘরে থাকতেন। তবে কাল তার বাসায় এই মিষ্টি বারোই তার আত্মীয় পরিচয়ে ৩ জন আসেন। তার চাচাতো ভাই, ভাবি এবং এক মেয়ে এসেছিলেন। এই ৩ জন আসার পরে তিনি বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষণ পর তিনি যখন ঘরে ঢোকেন, দেখেন ঘর আটকানো এবং এই ঘরের মধ্যেই চিন্ময় দাস তার ভাই এবং ভাবি ঈশা দাস এবং এই তাদের বাচ্চা ৮ মাসের বাচ্চা মারা গেছে, এমনটা আইনশৃঙ্খলা বাহিনী এই ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করে। ২ জনের মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত ছিল এবং একজন বিছানায় ছিল। তো এই ঘটনাকে আমরা দেখছি যে পুলিশ এবং র্যাব সকাল থেকেই তদন্ত করছেন। উৎসুক জনতা আসছেন, সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আসলে এই ঘটনা কিভাবে ঘটে থাকতে পারে, এখনও পর্যন্ত সেই ঘটনার সঠিক বা প্রকৃত কোনো তথ্য এখনও বের হয়ে আসেনি। তবে এই ঘটনা নিয়ে প্রত্যেকে উদ্বিগ্ন। আমি কথা বলেছিলাম মিষ্টি বারোর সাথে, তিনি যে কথা বলছেন যে তার স্বামীর নাম জয়ন্ত বারোই, তিনি প্রবাসে থাকেন, কিন্তু এই বাড়িওয়ালা বলছেন যে তার স্বামীর নাম রতন দাস, তিনি এই বাসায় আসতেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে বেশ ধূম্রজাল সৃষ্টি হয়েছে এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর যারা আসেন তারা কিন্তু এটি নিয়েই বিশেষভাবে তদন্ত করছেন। ৩ মরদেহ কিন্তু মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের রাখা হয়েছে এবং ময়নাতদন্তের পর আসলে বলা যাবে এই ঘটনা আসলে তাদের মৃত্যুর কিভাবে ঘটেছে। তো তদন্ত চলছে এবং মানুষের মধ্যে এই ঘটনার প্রকৃত ঘটনাটি জানার যে উৎসাহ বা জানার যে ইচ্ছা, সেটি উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত্রি মাদারীপুরে ৩ জনের মরদেহ উদ্ধার নিয়ে বিস্তারিত তথ্য উপাত্ত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান।